অস্থায়ীভাবে সর্বনিম্ন 37 থেকে 40 বছর এবং স্থায়ীভাবে সর্বনিম্ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর বৃদ্ধি করতে সরকারকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত আলটিমেটাম। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় সরকারের চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করার দাবিতে আজ চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা এক জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাম্প্রতিক বিভিন্ন অস্থিরতা, শাসন জট এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাজীবন সম্পন্ন করতে পারেনি, ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত অন্যায় ও বৈষম্যমূলক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষার্থীরা দীর্ঘ 14 বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি চেয়ে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে আসছেন। এমত অবস্থায় বর্তমান বিএনপি সরকার রাজপথে আন্দোলন, বিএনপির 31 দফা ইশতেহারের 23তম দফা বাস্তবায়নে যেখানে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৃদ্ধির বিষয়টি বিবেচনা বিভিন্ন রাজনৈতিক দল সুপারিশ এবং বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী স্যারের সাথে আমাদের বয়সবৃদ্ধির টিমের একাধিকবার তার নিজ বাসভবন এবং মন্ত্রণালয়ে এ বিষয়ে আলোচনা হলে তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং রাজপথে চলা দীর্ঘদিনের আন্দোলন যাতে না হয় সেদিকে দৃষ্টি রেখে স্থায়ীভাবে বিএনপির 31 দফা ইশতেহারের 23তম দফা অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন বয়সসীমা বৃদ্ধি করার বিষয়ে একমত পোষণ করেন। উক্ত দাবির পক্ষে এতগুলি যুক্তি, সুপারিশ এবং বর্তমান সরকার মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী স্যারের সম্মতি থাকা সত্ত্বেও সরকারের পক্ষ হতে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এমন অবস্থায় অতীতেও এমন আশ্বাস ও সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের দাবির বিষয়টি আলোর মুখ দেখেনি, বরং বারবার প্রতারিত হয়েছি। মাঠে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে হামলা করা হয়েছে, আমাদের অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছে। তাই এখন আর আশ্বাসে বিশ্বাসী না হয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই, অর্থাৎ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে আবেদনের বয়সসীমা ফর দ্য টাইম বিং অর্থাৎ অস্থায়ীভাবে সর্বনিম্ন 37 থেকে 40 বছর এবং স্থায়ীভাবে সর্বনিম্ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর বৃদ্ধি করতে সরকারকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত আলটিমেটাম। অন্যথায় সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন ডাক দেওয়া হবে। আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন। যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বাধা থাকার কারণে সমাজে নানান রকমের জটিলতা তৈরি হচ্ছে, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে যে প্রশ্নটি করলেন আপনারা দেখছেন, একটা আলোচিত লুবাবা নামে একটি মেয়ে, তার বয়স 15, সে 40 বছর একটা ছেলেকে বিয়ে করছে। আসলে বিয়ের সাথে চাকরিতে প্রবেশের বিয়েটা এটা সাংঘর্ষিক, কারণ আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, বর্তমান মানুষের হেলথ কন্ডিশনের দিকে দেখেন, বিয়েটা আসলে এই চাকরি বাজারের সাথে সম্পৃক্ত না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়ের বাবারা মনে করে থাকেন চাকরিতে, সরকারি চাকরিতে একটা আকর্ষণ আছে বিধায় তারা হয়তো এটা বাদ নিয়ে থাকেন, কিন্তু এটা ওভারঅল বিয়ের বাজার নয়। আপনারা শুধু একটা সাইড দেখলে তো হবে না, আপনার চাকরিতে দেখেন শুধু বিসিএসটাকে অনেকে আকর্ষণ মনে করে, কি বিসিএস ছাড়াও শাসিত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, বেসরকারি সকল ক্ষেত্রে আপনারা দেখবেন চাকরিতে একটা বিশাল বাজার রয়েছে। কিন্তু আমাদের আলটিমেটলি গোল থাকে যে বিসিএস দিতে হবে, এটা টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে, বাট কথা হলো যে এই ওভারঅল চাকরি বাজারটাকে, এই বয়সের সীমাটাকে বাঁধে রাখার কারণে আমাদের ওই যে বিয়ে যে বিষয়টা বলে সেটা আরও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আর বিয়ে চাকরি বাজারে যদি উন্মুক্ত থাকতো বা 35 বা 40 থাকতো, তাহলে আমরা যারা অনার্স মাস্টার শেষ করি আমরা তাৎক্ষণিক কোনো একটা কর্মক্ষেত্রে ঢুকে আমরা নিজের লাইফটাকে সেট করে আমরা এটা প্রস্তুতি নিতে পারি, কিংবা কোনো একটা জবে যদি আমরা প্রবেশ করি সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে না, এই জবটা আমার সাথে যাচ্ছে না, আমি পরিবর্তন করে আমি আমার বেটার মেধা দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় যাব। এই অপরচুনিটিগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার বহির্বিশ্বের দিকে তাকান, 162 কান্ট্রি, তারা নিশ্চয়ই গবেষণা করে চাকরি বাজার কোনো ক্ষেত্রে উন্মুক্ত, কোনো 45। আমাদের এশিয়া মহাদেশে দেখেন, বাংলাদেশ এবং পাকিস্তান ব্যতীত আপনার অন্য কান্ট্রিগুলো দেখবেন সর্বনিম্ন 35, 45, 40 এভাবে কোনো ক্ষেত্রে উন্মুক্ত রয়েছে। নিশ্চয়ই তারা স্টাডি করেছে। আমরা বাংলাদেশের মানুষ এখনও হয়তো বা মেজরিটি জনসংখ্যা থাকার কারণে আপনারা ভাবছেন হয়তো বেকার সংখ্যা বেড়ে যাবে। একটা যৌক্তিক উদাহরণ দেয়, 30 থেকে যখন 32 করা হয়, এখনকার প্রেক্ষাপটে দেখেন আদৌ কোথাও কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা। আমাদের মন মানসিকতা ব্রডলি না নিয়ে আসলে তাহলে এই জটিলতাগুলো আমাদের মনে খুব ঠিকতা রয়েছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি আপনারা আসেন, আপনারা উন্মুক্ত করে দেন, আপনারা বয়স সীমাটা আরেকটু বাড়ান, মেধাদেরকে তুলে নিয়ে আসার সুযোগ তৈরি করে দেন। কিন্তু বয়সের বাধাটার অর্থ হলো এখানে 2 নম্বরই করার সুযোগ, অর্থ দিয়ে চাকরিতে প্রবেশ করার আমাদের একটা সুযোগ থেকে যায়, এবং এই বয়সের ভেরিয়েশনটা থাকলে মন্ত্রী এমপিদের পিছনে ঘোরার সুযোগ তৈরি হয়ে যায়। আর যদি মেধার যোগ্যতা তৈরি করার সুযোগ করে যায় তাহলে আমরা কারো কাছে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার বয়স আছে আমি চেষ্টা করব আমার মেধাটাকে অ্যাপ্লাই করে চাকরি নেওয়া।
এখানে বয়সের ফ্রেমটা বেঁধে দেওয়া অর্থই হলো যে এখানে একটা বা ডিভাইস পার্টিদের সুবিধা করে দেওয়া, যারা আমলারা অর্থ নিয়ে চাকরি দেয় তাদেরকে সুযোগ করে দেওয়া, এক শ্রেণীর মন্ত্রী এমপি যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়া। বরং বয়সের ভেরিয়েশনটা যদি না থাকে কোনো কোনো ক্ষেত্রে, বা বয়সের ভেরিয়েশনটা যদি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী থাকে, শিক্ষার্থী তার মেধার যোগ্যতা প্রমাণ করে চাকরিতে প্রবেশ করে সরকারকে সহযোগিতা করবে।